দুর্বল হৃদয় মানুষেরা এই ভিডিওটা দেখবেন না, কারণ আজকে আমি খুব ভয়ঙ্কর একটা ঘটনা নিয়ে কথা বলতে চলেছি, যেখানে একজন বয়ফ্রেন্ড তার গার্লফ্রেন্ডকে মিক্সচার মেশিনে মিক্সড পর্যন্ত করে দেয়। এমন একটা ঘটনা যেখানে গাছের কাঠ কাটার মেশিন ব্যবহার করা হয়। এমন একটা ঘটনা যেখানে খুন করার পর মাংস কুকুরকে খাইয়ে দেওয়া হয়। এই ঘটনাটা শোনার পর রিলেশনশিপে যাওয়ার আগেও আপনি হাজারবার ভাববেন, কারণ ঘটনাটা এতটাই ভয়ানক। মনোজ সানি নামে একজন ব্যক্তি ছিলেন, যার বয়স 56 বছর। সরস্বতী বলে একজন মহিলা ছিলেন, যার বয়স 35 বছর। এদের বয়সের মধ্যে অনেকটাই ডিফারেন্স ছিল, আর এনারা দুজন অনাথ ছিলেন, আর দুজনেই লিভ ইন রিলেশনশিপে ছিলেন। যদিও আশেপাশের সকলে কিন্তু জানতো তারা বাবা আর মেয়ে। এই ঘটনাটা ঘটেছে মাত্র 10 মাস আগে, আর এই ঘটনাটা ঘটার সাথে সাথে ঘটনাটা ভীষণ চর্চা হয়েছে। আর এই ঘটনাটা নিয়ে আমিও ভাবলাম একটা ভিডিও বানানো যেতেই পারে। ঘটনাটি ঘটেছিল মুম্বাইয়ের মীরা রোডে। আর মনোজ সানি যিনি, তিনি ছিলেন একজন অনাথ। তিনি আগে থাকতেন মহারাষ্ট্রের আহমেদনগরে। এই জায়গাটারও কিন্তু একটা ইম্পর্টেন্ট রোল আছে এই ভিডিওয়ে, সেটা আমি পরে বলছি। 2008 সালে মনোজ সানির কাকা অন্য জায়গায় শিফট হয়ে যান, আর তখন মনোজ সানি চলে আসে মুম্বাইতে, এবং মুম্বাইয়ের বারেবালিতে সে একটা দোকানে কাজ করে, এবং সেখানে সে একটা ফ্ল্যাটও কেনে। দোকানে যারা যারা আসতো তাদের সকলের সাথেই মনোজ সানি মোটামুটি কথাবার্তা বলতো। আর এরকমই একদিন দোকানে আসে সরস্বতী। আর সরস্বতী দোকানে আসার পর মনোজ সানির সাথে সরস্বতীর কথাবার্তা হয়, আর সরস্বতীর কিন্তু মনোজ সানির কথাবার্তা ভীষণ ভালোও লাগে। আর এরপরেই তারা দুজনকে জানায় যে দুজনেই অনাথ। কথাবার্তার মাধ্যমে এই ব্যাপারটা জানার পর দুজনেরই দুজনকে ভালো লাগে, আর আস্তে আস্তে তাদের সম্পর্ক হয়, এবং তাদের দুজনের 8 বছরের সম্পর্কও ছিল। তারপর তারা চলে আসে লিভ ইন রিলেশনশিপে, আর সেখানেই ঘটে একটা ভয়ানক ঘটনা। প্রথমে কিন্তু এরকম কোনো বিষয়ই ছিল না, তারা দুজনে থাকতো ভীষণ হাসি মজা, এবং ভীষণ ভালো তাদের সম্পর্ক ছিল। তারা দুজনে ঘরের মধ্যেই থাকতো, আশেপাশের মানুষজন কিন্তু তাদেরকে তেমন একটা চিনতো না। কোনো অনুষ্ঠান হলেও তারা কিন্তু ঘর থেকে বেরোতো না। কিন্তু হঠাৎই একটা ভয়ানক পরিবর্তন ঘটে। হঠাৎই মনোজ সানি আর সরস্বতীর মধ্যে ভীষণ ঝামেলা শুরু হয়ে যায়। তাদের ভালো সম্পর্ক আস্তে আস্তে তিক্ততার দিকে চলে যেতে থাকে, খুব খারাপ হতে লাগে তাদের সম্পর্ক। এর কারণ ছিল মনোজ নাকি 56 বছর বয়সী হওয়া সত্ত্বেও প্রচুর মেয়েদের সাথে কথাবার্তা বলতো, আর এটাই একদম অপছন্দ করতো সরস্বতী। আর সেই কারণেই তাদের মধ্যে প্রচুর ঝামেলা হতো, ঝামেলা প্রায় তাদের লেগেই থাকতো। আর একদিন এই ঝামেলার কারণেই মনোজ সানি সরস্বতীকে খুন করে দেয়। এই সময় কিন্তু আশেপাশে প্রচুর জন প্রেমিক তার প্রেমিকাকে খুন করছে, বা ঘটনা ঘটতেই থাকছিল। আর তারা কেউ ফ্রিজে বডি পার্ট লুকিয়ে রাখছিল, কেউ বা নর্দমায় ফেলে দিচ্ছিল। কিন্তু মনোজ সানি এই সমস্ত করলে পুলিশ ইজিলি তাকে ধরে ফেলবে, তাই সে কষলো একটা প্ল্যান। সেই প্ল্যান মাফিক সে কিছু কাজ করলো। সবার প্রথম সে একটা দোকানে গেল, গিয়ে গাছ কাটার মেশিনটা কিনে নিয়ে আসলো। আচ্ছা, আপনারা ভাবছেন এটা দিয়ে কি হবে? হ্যাঁ, এটা দিয়ে তার বডি পার্টগুলো আলাদা করে নিল, ছোট ছোট অংশে কেটে নেওয়ার পর তারপরে সেই বডি পার্টটাকে প্রেসারে সেদ্ধ করা হলো। হ্যাঁ, এতটাই মর্মান্তিক একটা ঘটনা যেটা বলতে গিয়ে আমার গায়ের লোম খাড়া হয়ে যাচ্ছে। প্রেসার কুকারে সেদ্ধ করার পর তারপরে দেখলো যে এখনো এটাকে ডিস্ট্রয় করা যাচ্ছে না। একটা এত বড় বডি পার্ট ডিস্ট্রয় করা এতটাও সহজ নয়। তখন সে আরও একটা বুদ্ধি বানালো। তখন সে সেই সেদ্ধ বডি পার্টগুলোকে মিক্সচার মেশিনে দিয়ে মিক্সড করলো, সেটাকে পুরোপুরি নষ্ট করে দেওয়ার জন্য। কিন্তু এত বড় বডি পার্ট এত সহজে তো ডিস্ট্রয় করা গেল না। তখন সে আরও কিছু বডি পার্টকে ডিস্ট্রয় করার জন্য কুকুরকে কিছু খাইয়ে দিল। তখনও কিন্তু পুরো বডি পার্ট শেষ হয়নি। তখন সে গেল একটা দোকানে, এবং দোকান থেকে সে কিনে নিয়ে আসলো অ্যাসিড। এবং অ্যাসিড এখানে আরও একটা ঘটনা ঘটলো। সে 3টে বালতি নিল, তার মধ্যে অ্যাসিড ঢাললো, এবং তার মধ্যে বডি পার্টগুলোকে রেখে দিল, যাতে খুব তাড়াতাড়ি সেগুলো নষ্ট হয়ে যায়। কিন্তু একটা কথা মনে রাখবেন, সব অপরাধী একটা কিন্তু ভুল করেই ফেলে। এখানে মনোজ সানিও কিন্তু একটা ভুল করেছিল। কি সেই ভুল আমি বলছি। এবার পুলিশ কি করে জানলো? তারা তো দুজনেই ঘরে থাকতো, আশেপাশে কারোর সাথে সম্পর্ক ছিল না, কারোর সাথে কথাবার্তাও হতো না। ঘটনাটা ঘটলো পাশের প্রতিবেশীর দ্বারা। একজন প্রতিবেশী ব্যক্তি ছিলেন, তার নাকে একটা বাজে গন্ধ আসতে থাকে, সে ঘরে থাকতে পারে না। থাকলো এই গন্ধ অনুসরণ করতে করতে চলে গেল 704 নাম্বার রুমে। আর এই রুমটাই ছিল মনোজ সানি আর সরস্বতীর রুম। সেই রুমের সামনে যাওয়ার পরই সে আরো বেশি জোরালো গন্ধ পেতে লাগলো। তখন সে রুমে একটা নক করলো। নক করার পর কেউ দরজা খুললো না, উল্টে একটা রুম ফ্রেশনার স্প্রে করার সাউন্ড তার কানে এলো। সে ভাবলো নিশ্চয়ই দরজা খুলবে, কারণ কেউ তো আছে ঘরের ভিতর নিশ্চয়ই। কিন্তু কেউ আশ্চর্যজনকভাবে দরজাটা খুললো না। তারপরে সে নিচে চলে গেল।
এবং সিকিউরিটিকে বলল 704 নম্বর রুমের ওনারকে, কারণ ওনার ঘর থেকে বিভৎস বাজে গন্ধ আসছে। এখন সে দাঁড়িয়েছিল, ঠিক সেই সময়ই মনোজ সানি নিচে নামে। তখনই সিকিউরিটি বলে, এই তো 704 নম্বর রুমের ওনার। তখন তাকে প্রতিবেশী বলে, আপনার ঘর থেকে একটা গন্ধ আসছে, চলুন আমি যাই, গিয়ে পরিষ্কার করে দিই, মনে হয় কোনো ইঁদুর মরেছে। এখনো অবধি সে ভাবছিল সেই প্রতিবেশী ছেলেটা হয়তো ইঁদুর মারা গেছে, সেই কারণেই এই গন্ধটা আসছে। কিন্তু আসল ঘটনা তখনও সকলের অজানা ছিল। তখন খুব ঘাবড়ে গেল। মনসালি বলুন, না না, আমার এখন কাজ আছে, আমাকে এখন অফিসে যেতেই হবে, আমি রাত্রি 10টার মধ্যে বাড়ি চলে আসবো, এসে আমি পরিষ্কার করে দেবো, তারপরে যদি গন্ধ পান তারপরে আপনারা বলবেন। কিন্তু তাতে প্রতিবেশী এবং আশেপাশে যারা ছিল তাদের সন্দেহ আরও বেড়ে গেল। সাথে সাথে যে অনার ছিল বাড়িটির, সে ফোন করে দেয় পুলিশকে এবং পুলিশ চলে আসে। এবং যখনই ঘর খোলা হয় তখনই দেখা হয় ফ্লোরে ব্লাড পড়ে আছে এবং এমন একটা জায়গাও দেখা হয় তক্তা টাইপের, সেখানে মনে করা হয়েছে বডিটাকে পিস পিস করে কাটা হয়েছে। এবং পুলিশ তো ঘরের ভেতর ঢুকে কোনো বডি পার্ট পুলিশ দেখতে পায় না যতক্ষণ না পুলিশ রান্নাঘরে না ঢোকে। রান্নাঘরে ঢোকার পর দেখা যায় প্রেশার কুকারে সেদ্ধ করা হয়েছে, মিক্সচার মেশিনে সেটা বয়েল করা হয়েছে এবং রান্নাঘরে 3টে বালতির মধ্যে অ্যাসিডের মধ্যে বডি পার্ট চোবানো রয়েছে। সেটা দেখার পর পুলিশ রীতিমতো অবাক হয়ে যায়। কিন্তু আমি আপনাদেরকে বলেছিলাম যে একটা প্রমাণ কিন্তু ছিল। কিন্তু পুলিশ মনোজ সানিকে ধরলো কিভাবে সেটা আমি জানাবো, এবং মনোজ সানি অপরাধী এটা কিভাবে বোঝা গেল সেটাও বলবো। সবার আগে বলি, মনোজ সানি যে পালিয়ে যাবে এটা পুলিশ বুঝতে পেরে গেছিল। তাই পুলিশ বলল যে আপনারা সবাই খুব তাড়াতাড়ি লুকিয়ে যান, আপনারা আপনাদের ঘরে থাকুন। আর পুলিশ কিন্তু মনোজ সানির রুমের মধ্যে দরজা দিয়ে লুকিয়ে থাকলো। আর পুলিশের কথা সবাই শুনলো। মনোজ সানি যখন 10টার সময় বাড়িতে ঢুকলো, ফ্ল্যাটে এলো, তখন মনোজ সানি কিছু একটা আন্দাজ করে ঘরে না ঢুকে আবার সে লিফটে উঠে আবার লিফট থেকে নেমে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। আর তখনই পুলিশ তাকে ধরে নেয়। আর পুলিশ ধরে নেওয়ার সাথে সাথেই মনোজ সানিকে জিজ্ঞাসাবাদ করা হয়। সে বলে এটা জন্তু জানোয়ারের বডি পার্ট, কিন্তু সে একটা প্রমাণ রেখেই দিয়েছিল, সেটা সে লোপাট করতে ভুলে গেছিল। সেটা হলো একটা মেয়ের চুলের বেনুনি সেই ফ্লোরে পড়েছিল। এই চুলের বেনুনিটা কোথা থেকে এলো, এই প্রশ্নের উত্তর মনোজ সানি সঠিকভাবে দিতে পারেনি, যেহেতু তারা দুজনে একসাথে থাকতো। আর আমি বললাম কেউ তেমন জানতোই না তাদেরকে, সেই কারণে এরপরে একের পর এক মনোজ সানি এক্সকিউজ দিতে থাকে, মানে সরস্বতী নিজেই আত্মহত্যা করেছে। আর যেহেতু পুলিশ তাকেই ধরবে সেই কারণে সে ভয়ে এগুলো করেছে। এবং সে সকলকে বলতে থাকে যে সরস্বতী তার মেয়ে ছিল এবং তিনি বাবা ছিলেন, কিন্তু কথাটা পুরোপুরি মিথ্যে ছিল। এই ঘটনায় পুলিশ শেষ পর্যন্ত মনোজ সানিকে ধরেও নিয়ে যায়। তাই আমি প্রত্যেককে বলবো রিলেশনশিপে যাওয়ার আগে অপর ব্যক্তিটির বিষয়ে সমস্ত কিছু জানার চেষ্টা করবে। এরকম আরও ভিডিও দেখতে চাইলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।